শুভ সকাল বন্ধুরা, আজকে নিয়ে আসলাম জন্মদিনের পরবর্তী পার্টটা। এত বড় লং ভিডিও হয়ে গিয়েছিল যে একটা ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি, তাই এটাকে দুটো পার্টে ভাগ করে দিলাম। প্রথম পার্টটা তো তোমরা অনেকেই দেখেছো, আর এটা কিন্তু দ্বিতীয় পার্ট, মানে আশীর্বাদ পর্ব চলছে। তো দেখো, ছেলেকে এখানে প্রথমেই দাদু ভাই মানে এই বাড়ির আমার শ্বশুরমশাই আশীর্বাদ করে নিচ্ছে। আমার বাবা আসেনি, শুধু মাই এসেছে। তো ওই যে মা শঙ্খ বাজাচ্ছে, আর এদিকে ওর ঠাকুমা। তো দাদু ঠাম্মি সবাই একে একে আশীর্বাদ করছে। আর ওই যে ওইদিকে মেয়ে বসে আছে, শঙ্খ বাজাচ্ছে, মা বসে আছে, পিসিমশাই বসে আছে, ওইদিকে পিসিমণি এখন রান্নার দিকটায় আছে, আর এদিকে তোমাদের দাদাভাই দেখছে। তো এক এক করে এবার সবাই একটু একটু করে আশীর্বাদ করে নেব। তো প্রথমে দাদু ঠাম্মির পালা, তারপর আমার মা আছে, পিসিমণি আছে, পিসিমশাই আছে। আর তোমাদের দাদাভাই করতে চায় না, কিন্তু মা জোর করলো যে না, বাবা মাও করতে হয়। তারপরে আমরাও আশীর্বাদ করেছি। আর ছেলেকে দেখেছো, কে কত টাকা দিচ্ছে, সেটা কোথায় রাখবে, সেটা দিয়ে কি কিনবে, এই সবই হিসাব নিকাশ করছে। ও কিন্তু বেশ মজা পেয়েছে। এই যে জন্মদিনে সবাই গিফট দিচ্ছে, টাকা দিচ্ছে, এটা ওর বেশ ভালো লাগছে। বলছে এগুলো দিয়ে আমি অনেক কিছু কিনবো, খাবার কিনবো, খেলনা কিনবো। তো ছোট বাচ্চা খুশি হয় এতেই। তো এবার দেখো, তোমাদের দাদাভাই আশীর্বাদ করছে। ও করতে চায় না, কিন্তু এবার মা বললো যে না, বাবা মাকেও আশীর্বাদ করতে হয়। আর এই যে ছেলের সবথেকে ফেভারিট মিষ্টি এই যে ল্যাংচা, খুব মিষ্টি খেতে ভালোবাসে জানো। প্রত্যেক দিনই মিষ্টি আনতে হয় ওর জন্য। খাওয়ার পরে কিংবা অনেক সময় ঝাল খাবার খেলে না, খাওয়ার সাথে সাথেও মিষ্টি খেতে পছন্দ করে। তার জন্য আমাদের ফ্রিজে মিষ্টি থাকবেই থাকবে। তো চলো, এবার আমার মা করছে। এই যে মা এসেছিল জন্মদিনের আগের দিন, আর মা এসেছিল, বাবা আসেনি। তো এবার মা আশীর্বাদ করে দিচ্ছে, আর এরপরে করব আমরা। তো আশীর্বাদ পর্ব বেশ অনেকটাই বড় লং ভিডিও হয়ে গেছিলো বলে আগের পর্বে কিছুই দেখাতে পারিনি। আর ওই যে আমি শাক বাজাচ্ছি, তো খুব ঘরোয়াভাবে, কাউকেই বলিনি, কারণ আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ। অনেক ভিডিওতেই তোমাদের বলেছি, তার জন্য এবার বিশেষ কাউকেই বলা হয়নি। ওই সন্ধ্যাবেলায় কতগুলো পাড়ার বাচ্চা যাদের সঙ্গে রূপু মানে আমার ছেলে প্রতিদিন খেলাধুলা করে, তাদেরকেই ডাকা হয়েছে। আর তাদের জন্য কিছু খাবার দাবারের আয়োজন করেছি। তো সেগুলো এবার রান্নাবান্না করব। দুপুরেরগুলো হয়ে গেছে, আর আশীর্বাদ করে আমরাও খেয়ে নেব। আর তারপরে দুপুরের যে মানে রান্না পর্ব শেষ করে এবার রাতের রান্নার দিকে যাব। তো ওইদিকে অলরেডি আমার ননদ শুরুও করে দিয়েছে, ভাজাভুজি করছে, আর মা সব কিছু কেটে কুটে রেখে দিয়েছে। তো এই দেখো, এবার আমি আশীর্বাদ করে নিচ্ছি, আর আমার মেয়ে টুকটুক করে দেখছে। ওর কিন্তু মন খারাপ লাগছে, ও বলছে আমার জন্মদিন আবার কবে আসবে। তো দুই ভাই বোনের এই নিয়ে দিন হিসাব চলতেই থাকে, যে এই যে অক্টোবরে আমার, আবার মেয়ের সেই জুলাইয়ে। তো এই নিয়ে এদের মধ্যে বিস্তর আলোচনা হয়। ছেলে তো দিন গুনছিল রীতিমতো, যে আর কয়দিন পর আমার জন্মদিন, কয়দিন পর। তো এইবার মেয়ে করছিল না, কিন্তু দিদুন বলল যে তুমিও তো বড় দিদি, তুমিও আশীর্বাদ করতে পারবে ভাইকে, মিষ্টি খাওয়াতে পারবে। তারপরে মেয়েও করছে, দেখো কত সুন্দর। আমার মেয়ে বরাবরই খুব লক্ষ্মী স্বভাবের, সমস্ত কথা শোনে, বেশ শান্ত, পড়াশোনায় বেশ ভালো। কোনো দিকেই আমার মনে হয় না কোনো খামতি আছে। জানি না এটা বড় পর্যন্ত থাকবে কি না, কিন্তু এখনও তো আছে। আর ছেলেটা একটু দুষ্টুমি করে, কিন্তু আশা করি বড় হলে সব কিছু ঠিক হয়ে যাবে। এবার দেখো, মেয়েও আশীর্বাদ করে দিল ভাইকে। এইবার সমস্ত আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল, সবাই একে একে আশীর্বাদ করে নিল। আর বেশ অনেকগুলো টাকা উঠে এসেছে, সেইগুলোই গুনছে, আর আমাকে বলছে যে মা, তোমার কাছে রাখবো, হিসাব করে রাখবে কিন্তু। তো এবার আমি একটু খাইয়ে দিচ্ছি, কারণ ওই মিষ্টি পায় সেই সব খেতে খেতে না, ভাত একটুও খাইনি। আর ছেলে মেয়ে দুজনকে একটু আদর করে নিল, একটু ফটোও তুলে নিলাম তার মধ্যে। এইবার বললাম না, খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নার পর্ব। তো তোমাদের দাদাভাইয়ের অবস্থা থেকে বুঝতেই পারছো, কারণ সমস্ত বাজার ঘাট একা হাতে করা, আবার ওদিকে দোকানও সামলানো, এদিকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা একাই করেছে। এর জন্য পুরো ঘেমে একদম স্নান করে গেছে। তো বলছে আমি এই সব করে লাস্টে একেবারে স্নান করব। তো বাইরে একেবারে যেন সব কিছু নিয়ে এসেছি, বাইরে খোলামেলা। দিদি বললো ঘরের মধ্যে গরম লাগছে, ভালো লাগছে না, চলো বাইরে একটু বড় উনানে বড় গ্যাসে করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো রাতের রান্নাটার জন্য বাইরেই নিয়ে এসছে তোমাদের দাদাভাই। এই যে সমস্ত কিছু এনে দিয়েছি, দিদিভাই এখানে বসে বসে করছে, আমি ওইদিকে মশলা আরও যা যা কিছু আনার সব কিছু এনে দিচ্ছি, হেল্প করছে। তোমাদের দাদাভাইও থাকছে, দেখছে। তো এবারে রান্না হচ্ছে আলুর দম। রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, লুচি, বাটার পনির মশলা, চাটনি, পাঁপড়, পায়েস, এই সমস্ত কিছু।
তো এবার দেখো রাইসের চালটাও তোমাদের দাদাভাই ভিজিয়ে দিচ্ছে, আর ওদিকে আলুর দমটা প্রায় হয়ে আসলো। এবার করবো বাটার পানির মশলাটা, আর তারপরে খাওয়ার সময় গরম গরম লুচিটা করবো, আর চাটনি পাঁপড়। আর পায়েসটা ঘরেই হয়ে গেছে, যখন আমরা আশীর্বাদ করছিলাম ওই দিকটায় তখন দিদি ওগুলো টুকটুক করে নিয়েছে। তো এবার রান্নাবান্না তো প্রায় শেষের দিকে, আর সন্ধ্যাও প্রায় হতে আসলো। তো মনে হচ্ছে রান্না করতে করতে বেশ খানিকটা সন্ধ্যা হয়ে যাবে জানো তো। আর বেশি রাত করব না, কারণ বাচ্চাদের তো ওই 8টা সাড়ে 8টার মধ্যেই সবাইকে একবার ডেকে নিয়ে আসবো, তারপরে কেক কাটিং করব। আর তোমাদের দাদাভাই এখন আর বিকানের দোকানে যায়নি, আমার শ্বশুরমশাইকে একটু পাঠিয়ে দেওয়া হয়েছে দোকানে, কারণ এই দিকটাও তো সামলাতে হবে। এই যে এখানে প্রায় 2 কিলো মতো ময়দা মাখছে তোমাদের দাদাভাই, কারণ অতটা ময়দা না আমি মাখতে সাহস পাইনি, তার জন্য তোমাদের দাদাভাইকে দিয়েছে। তোমাদের দাদাভাই একদম ডলে ডলে মাখছে, আর বলছে যে তাহলে মিষ্টির দোকানে এত এত ময়দা আটা কী করে তারা মাখে, এই নিয়ে সব গল্প চলছে। আর এদিকে দেখো আলুর দমের কালারটা কী সুন্দর এসছে। আর এই যে দিদিভাইও সকালে স্নান করেছে, তোমাদের দাদাভাইও করেছে, কিন্তু ওরা বলছে যে সব কাজ শেষ করে তারপরে আবার স্নান করবে। তো এবার হচ্ছে বেলুন লাগানোর পালা। জন্মদিনে একটুখানি ডেকোরেশন, একটুখানি বেলুন এইসব না করলে তো ভালো লাগে না, কিন্তু খুবই ঘরোয়াভাবে করছি, তাই নিজেরাই যতটুকু পারছি সাজানোর চেষ্টা করছে। ওইদিকে তোমাদের দাদাভাই বেলুন ফুলাচ্ছে আর আমি বেঁধে বেঁধে দিচ্ছি। তো সারা ঘরে একটুখানি সাজিয়ে নেওয়া হলো। আর বাচ্চারা আসলে না বেলুন দেখলে ভীষণ খুশি হয় ওরা। আর এখানে ছেলেও চেষ্টা করছে আমাদের সঙ্গে। এই যে আজকে আর ঘুম টুম কিচ্ছু হয়নি দুপুরে, সারাদিন আমাদের সঙ্গে সারাদিন টোটো করছে, হই হই করছে, আর আনন্দ হুল্লোড় করে কাটাচ্ছে। কত করে বললাম যে একটু ঘুমিয়ে নাও, রাত্রেবেলা জাগতে হবে, কিন্তু কে কার কথা শোনে। একটু ঘুমায়নি, ছেলেও ঘুমায়নি, মেয়েও ঘুমায়নি। তো চলো আবার বাইরেটা যাই। এই যে এবার একটু আমি এসেছি খুন্তি নাড়তে দেখতে। তোমাদের দাদাভাই বললো বাটার পনির মশলাটা কিন্তু তুমি খুব ভালো বানাও, আর ছেলেও খুব ভালোবাসে তোমার হাতের, তাই দিদি তো করছে কিন্তু তুমি একটু সঙ্গে থেকো। তার জন্য একটুখানি বাটার পনির মশলাটা যখন হচ্ছে তখন আমি একটুখানি দিদির সঙ্গে নাড়াচাড়া করছি থাকছি। তো এবার বাটার পনির মশলাটা করছি, কারণ এটা আমার ছেলে মেয়ে খেতে ভীষণই ভালোবাসে, আর এটা কিন্তু লুচির সঙ্গে রাইসের সঙ্গে বেশ ভালো যায়। তো এই যে মশলাটা ভালো করে নিলাম, এবার একটু গরম জল দিয়ে দিলাম, আর এরপরে যখন ফুটে উঠবে তখন পনিরগুলো দেব। আর পনিরটা কি করছো তোমরা এখন এখানে? তো দেখো তুই কি করছিস? করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। বাহ, খুব ভালো বাবান। এখনো হয়নি তোমাদের? হ্যাঁ, এত সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছি, তাও এখনো রান্না কমপ্লিট করতে পারলা না, সেই রাত করে ফেললা। ওই দেখি, বাহ বেশ সুন্দর কালার হয়েছে। কি হচ্ছে গো এটা? হ্যাঁ, এই দেখ বাবা কত সুন্দর সবজি রান্না করছে দেখ। হ্যাঁ, আর এই যে দেখো তোমাদের দাদাভাই আবার জল আনতে চলে গেছে। বললাম না একা হাতেই করতে হচ্ছে, আমরা তো ঘরের দিকটা সামলাচ্ছি, মানে ঘরের কাজগুলো, কিন্তু বাইরের কাজগুলোকে তোমাদের দাদাভাই সামলাতে হচ্ছে। তো জলটা নিয়ে আসলো, 1 ঢপ জল আছে, আর 1 ঢপ নিয়ে এসে রাখলো খাওয়ার জন্য। তো এখানে দেখো জলটাও ঢেলে দিল। তো এবার তোমাদের দাদাভাইকে আমি বলছি মোটামুটি রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তুমি চাইলে এবার যাও স্নান করে আসো। আর এদিকেই দেখো রাইসটা হচ্ছে, তো রাইসটা হলেই তো শেষ, তারপরে যখন খাওয়ার আগ দিয়ে তখন একদম গরম গরম লুচিগুলো করব। ওদিকে কাজু কিশমিশগুলো আমি ভেজে নিয়ে এসেছি ঘরের থেকে, ছোট গ্যাস থেকে, আর এখানে দিদি আর মা মিলে রাইসটা করবে। তো রাইসটা ফুটে উঠেছে, রাইসের মধ্যে এই যে গোটা গরম মশলা, তেজপাতা, লবণ, এলাচ এগুলো দেওয়া ছিল, আর চালটাও দেওয়া ছিল। আর এই যে দেখো ছেলে এখানে বসে গরমে মশার কামড় খাচ্ছে, তবু এখানে বসেই ফোন দেখছে। কতবার করে বলছি যাও ঘরে ফ্যান চলছে বসে দেখো, না এখানেই বসবে। আর এই যে আমার সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, আর সন্ধ্যাও লেগে গেছে জানো তো। এই যে মা বলছে যে দাঁড়াও আমি রাইসটা কীভাবে করি তোমাকে দেখাচ্ছি, ওতে কিন্তু ঢালাঢালি মানে কোনো ঝামেলা হবে না। তো দিদি বলছে যে ঠিক আছে, তো দুজনে মিলে করি। তো এবার রাইসটা করছে, আর তোমাদের দাদাভাইকে আমি জোর করে স্নানে পাঠিয়ে দিয়েছি, কারণ এখন যদি স্নান না করে নেয় আর সময় পাবে না। আর রাইসটা হয়ে গেলে দিদিকেও বললাম যে যাও তুমিও একটু ফ্রেশ হয়ে নাও, আর তারপরে লুচিটা পরে ভাজা যাবে এখন। তো এবার আমার মেয়ে বলছে যে ডেকে নিয়ে আসি সবাই পাড়ার বাচ্চাদের, ওর পিসেমশাই আর ছোট একটা দাদা আছে ওর, তারা এসছে কৃষ্ণনগর থেকে, ওরা আবার বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করে। তো ও বলছে ডেকে নিয়ে আসি, তো আমি ওইদিকে গিয়ে এবার ছেলেকে মেয়েকে একটু রেডি করিয়ে দেবো।
কারণ সন্ধ্যা লেগে গেছে, ওদেরকে একটু রেডি করে দিই, ওরা ডেকে নিয়ে আসুক বাচ্চাদের, তাহলেই কেকটা কাটিং করব আর খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে যাবে, আর তারপর বাচ্চাদেরও খেতে দিয়ে দেবো। তো সমস্তটাই যেহেতু আমরা নিজেরাই করব, তার জন্য আর বেশি রাত করব না। আর এদিকে দিদি একটু দেখছে যে চিনি আর লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। কি দেখছো তুমি এখানে মিশিয়েছে, এবার একটা রাইসও ভাঙিনি, জানো কি বলবা, খুব ভালো হয়েছে রাইসটা। দেখো দেখো রাইসটা দেখো একবারে এত ঝরঝরে, সত্যি কথা বলবো অসাধারণ রাইস রান্না হয়েছে আজকে। তাই তো খেতে যা হবে না দারুণ। তো বন্ধুরা সবাই তাড়াতাড়ি চলে আসো, কিন্তু রেডি একদম একদম একদম। এই সরো 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 সরো। কি নিয়ে চাষতে যাও, দৌড়েও না, পড়ে যাবে তুমি। বাপ রে বাপ, কি করছে রে? রাইস তো হয়ে গেল, সব কিছুই হয়ে গেল, এবার বাকি শুধু লুচি ভাজা। তো এই যে 2 কিলো মতো ময়দা মাখা আছে। তো দিদি বলছে সবগুলো করব না, আগে অর্ধেকটা করে রাখি, বাকিটা যখন আমরা খাবো তখন আবার গরম গরম করব। তো দেখো সেই দুপুরে বসানো হয়েছে, খাওয়া দাওয়ার পর করতে করতে কিন্তু রাতই হয়ে গেল। আর এই যে মা এখানে বেলে দিচ্ছে আর ওখানে দিদি করছে। তো দুপুরের রান্নাটা এদিকে দিদিই সামলেছে আর মা হেল্প করেছে, আমিও হেল্প করেছি, মানে রাতের রান্নাটা। আর দুপুরের রান্নাটা আমি সকালে করে নিয়েছিলাম। আর এই যে এখানে শাশুড়ি মা বসে আছে, শরীর খারাপ, না হলে হয়তো একটু টুকটাক হেল্প করতে পারতো। আর ওই দেখো মেয়ে ছেলে, মেয়ে রেডি হচ্ছিল, যেই দেখলো বাবা কোল্ড ড্রিঙ্কস এনেছে জলের সঙ্গে সঙ্গে অমনি নিজেও খাচ্ছে। আর এখানে ঠাম্মিকে, দিদুনকে, পিসিমণিকে সবাইকে এক এক করে গ্লাসে করে দিয়ে যাচ্ছে। তো সব থেকে দিদুনকে বেশি ভালোবাসি বলে মনে হয় দিদুনের হাতে গ্লাসটা আগে ধরিয়ে দিল। চলো তো এবার বাদবাকি কাজ করি। তো কাজ তো হয়ে গেছে সমস্ত কিছু, এবার আমি একটু রেডি হয়ে নিলাম। খুব সাধারণ ঘরোয়া লুক, প্রত্যেক দিনই যেমন আমাকে দেখো ঠিক সেই রকমভাবেই সেজে নিলাম। আর এই যে দেখো সবাই একত্রিত হয়েছে, এবার গেস্ট যারা যারা আসার চলে এসছে, খুব কম মানুষ। বলেছিলাম না আমার 2-3 ননদ আর এক মামা শ্বশুর, মামি শাশুড়ি, আর আমার ছোট্ট ননদের ছেলে আর ওর হাজব্যান্ড, মানে ছোটো নন্দাই আর তার হাজব্যান্ড, সবাই মিলে এখানে কী নিয়ে আলোচনা করছে কি জানি না। তারপর তোমাদের দাদাভাই যে কেকটা নিয়ে এসছে, ছেলের পছন্দ, ছেলের বায়নায় এই যে কেকটা খুব সুন্দর হয়েছে, কেকটা ওর খুব পছন্দ হয়েছে। তারপরে এই যে টুকটাক সব সাজিয়ে দিলাম। এবার কিন্তু বাচ্চারাও চলে এসছে, এবার হবে কেক কাটিং পর্ব। এখানে সব বাচ্চাদের দাঁড় করিয়ে দিয়েছি, আর এদের সঙ্গেই প্রত্যেক দিন ছেলে মেয়ে খেলা করে। তো এরা চলে এসছে, এদের আর কিচ্ছু চাই না। ছেলের মুখের হাসিটা দেখেছ কত সুন্দর, কিন্তু দুঃখের বিষয় এই যে এইটা এনেছিল না, এটা একটুখানি জ্বলেই বন্ধ হয়ে গেল। আমি তো তোমাদের দাদাভাইকে পরে ভীষণ বকেছি যে কেমন একটা জিনিস তুমি আনলে, যেটা ভালো করে হলোই না। তো যাই হোক, বাদবাকি সমস্ত কিছু তো ঠিক করে হয়েছে। তো ছেলে এবার অপেক্ষা করছিল ওইটা জ্বালানোর, কিন্তু যখন দেখলো বাবা জ্বালাতে পারলো না, তখন মোমবাতিটাই ফু দিয়ে কেক কাটিংটা শেষ করলো। তো দেখো কেক কাটতে যাচ্ছিল একা একাই, কিন্তু সবাই মিলে, তোমাদের দাদাভাই বলে সবাই হাত দিয়ে একসঙ্গে কাটো। তো তারপরে সবাই মিলে একসঙ্গে হাত দিয়ে কেকটা কাটিং করলো, সবাইকে খাইয়ে দিল। যেহেতু অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে, সেহেতু অনেক ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যদি শেয়ার করতাম তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত, কারণ এখন যেহেতু কারোরই অত সময় নেই, তাই এত লং আমি আর করলাম না। তো দেখো কেক কাটিং পর্ব শেষ করে সোজা দেরি না করে সবাইকে এখানে খেতে বসিয়ে দিয়েছি। এই যে বাইরে যেটুকু উঠানে জায়গা ছিল সেখানে আমাদের মানে চেয়ার খেতে দিয়েছি, কেমন হয়েছে এখানেই সবাই খাওয়া দাওয়া করছে। আর ওদিকে গরম গরম লুচি। ম্যাডামকে একটা চেয়ার দাও, ওই চেয়ারটা। তো এই যে এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলেও আছে, বাকি ছিলাম আমি, মা আর তোমাদের দাদাভাই। তো এখানে 3 জনে মিলে খাওয়া দাওয়া করছি। আর এই যে মামি আমাদের কয়েকটা গরম গরম লুচি ভেজে দিল। তো খাওয়া দাওয়া করছি। সত্যি বন্ধুরা খাবার দাবারগুলো এত ভালো হয়েছিল যে কি বলবো, অসাধারণ। কারণ আজ পর্যন্ত যতগুলো অনুষ্ঠান তোমাদের দাদাভাই নিজে হাতে করেছে, কোনো অনুষ্ঠান খারাপ হয়নি, সব কিছু এত টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। আর চলো আর বেশি বড় করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে একটু জানিও, আর একটু ভালোবাসা দিও। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।